জুলাই আন্দোলনের পর জাতীয় সংসদ কার্যকর না থাকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। এবার এসব অধ্যাদেশের মধ্যে গণভোট সহ অন্তত ২০টি অধ্যাদেশের কপাল পুড়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এসব অধ্যাদেশ অনুমোদন পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইতোমধ্যেই যাচাই বাছাইয়ের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি এসব অধ্যাদেশ বাতিলের সুপারিশ করতে যাচ্ছে বলে জানা গেছে। সংসদীয় সূত্রে জানা গেছে, অধ্যাদেশগুলো পর্যালোচনায় জুলাই জাতীয় সনদ এবং সাংবিধানিক বৈধতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে কমিটির সদস্যরা ৩৩টি অধ্যাদেশকে ৩ ভাগে ভাগ করে বিশ্লেষণ করেন। এতে কিছু অধ্যাদেশ অপরিবর্তিত অবস্থায় বিল আকারে পাশের সুপারিশ করা হবে, কিছু অধ্যাদেশ সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে এবং যে অধ্যাদেশগুলো ঐক্যমত্য হয়নি সেগুলো বাতিলের তালিকায় যাবে। আর এই তৃতীয় শ্রেণীতেই পড়েছে প্রায় 20টি অধ্যাদেশ। বাতিলের তালিকায় থাকা উল্লেখযোগ্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে গণভোট অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫, বিচার নিয়োগ অধ্যাদেশ ২০২৫, পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫। এছাড়া বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ ও মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংশোধন অধ্যাদেশ ২০২৫ এই তালিকায় রয়েছে। কমিটির সদস্যরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় অনেক অধ্যাদেশ তাড়াহুড়া করে জারি করা হয়েছিল, যার মধ্যে বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি রয়েছে। বিশেষ করে বিচার বিভাগ, প্রশাসন ও সংবেদনশীল খাত সংশ্লিষ্ট কিছু অধ্যাদেশ নিয়ে মতভেদ অনেক। ফলে এগুলো আরও গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও মনে করা হচ্ছে। সংবিধান অনুযায়ী কোনো অধ্যাদেশকে আইনে পরিণত করতে হলে সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে তা পাশ করতে হয়। তা না হলে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যায়। সেই সময়সীমা সামনে থাকায় দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে কাজ করছে সংসদীয় কমিটি। গত ২৫ নভেম্বর জারি হওয়া গণভোট অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে সংবিধান সংস্কার প্রস্তাবে জনগণের সম্মতি যাচাইয়ের বিধান করা হয়। এই অধ্যাদেশ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। তবে হাইকোর্টের বৈধতা নিয়ে রুল জারি করায় সরকার আপাতত এটি পাশে অনাগ্রহী। তবে গণভোট অধ্যাদেশ নিয়ে সরকারের এমন মনোভাবের বিরোধিতা করেছে বিরোধী দল জামায়াতে ইসলাম। তবে সরকার ইঙ্গিত দিয়েছে, যেসব অধ্যাদেশ এখন বাতিল হবে সেগুলোর প্রয়োজনীয় অংশ ভবিষ্যতে সংশোধিত আকারে বিল হিসেবে সংসদে আনা হতে পারে। ফলে বাতিল হলেও এসব আইনি উদ্যোগ পুরোপুরি পরিত্যক্ত হচ্ছে না, বরং নতুনভাবে ফিরে আসার সম্ভাবনা থাকছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।